এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আসলে একটা জায়গা যাওয়ার আমরা প্ল্যান করেছি, বহুত দিন ধরেই প্ল্যান করছিলাম যাব, কিন্তু ওয়েদার এত বেশি খারাপ ছিল, প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর বেরোনো হচ্ছিল না। তো আজকে একদম দারুণ ওয়েদার আছে, তো সেই জন্য ভাবলাম আজকে যাই। আর কলকাতার মধ্যে আমরা এত দূরে পপিন্সকে নিয়ে প্রথমবার যাচ্ছি। তো সব সময় আমাদের এমনি বেরোনো হয়েই যায়, মল টলে তো যাওয়া হয়েই যায়, কিন্তু একঘেয়ে লাগবে পপিন্সের। আর এখানে গেলে পপিন্স বেশ মজা পাবে আমার মনে হয়, কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি। তো সেই জন্য ওর জন্য আমি খাওয়ার টাওয়ার সব কিছু বানিয়ে নেবো। আর আমি কী কী প্যাক করছি আমি সব কিছু শেয়ার করবো, যাতে করে তোমরা যারা নিউ মম রয়েছো, আমিও দেখে দেখেই শিখেছি, তোমাদের একটুখানি সুবিধা হয়। আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি পপিন্সের জন্য সেগুলোও কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর চলো এখন ও পপিন্সের জন্য আমি উপমাটা বানিয়ে নিই, রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে নাও প্রথমে। উপমা রেসিপি সেরকমভাবে বলার কিছুই নেই, খুবই ইজি, তোমরা সবাই জানো। এখানে আমি গাজর অ্যাড করেছি খালি, সবজিতে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো। আর পেঁয়াজ আমি দিলাম না, তার কারণ মন্দিরে নিয়ে যাব বলে। পপিন্সের এই বোতলটা খুব ফেভারিট আমার, খালি থাকলেই নিয়ে ঘোরে। আর আমাদের লাঞ্চে কী কী রান্না হয়েছে, চিংড়ি, কাঁকরোল আর উচ্ছে ভাজা আর মাছের ঝোল। অন্যদিকে পপিন্সের খাবারটাও একদম রেডি হয়ে গেছে, আমি একটু পাতলা রেখেছি কারণ এটা টাইট হয়ে যাবে ঠান্ডা হলে। পপিন্সের সাথে আজকে আমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। আর আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর পপিন্সের খাবারটা আমি একটুখানি প্যাক করে নেওয়ার আগে গরম করে নিলাম, এতে এই বক্সটাতে কিন্তু খাবারটা অনেকক্ষণ গরম থাকে। আচ্ছা, পপিন্সের জন্য আমি কি কি নিয়েছি আমি একটু দেখিয়ে দিই। এখানে কয়েকটা রুমাল নিয়েছি, আর এখানে ওর একটা সেট ডাইপার আর ওর ওয়াইপস নিয়েছি, আর তার সাথে নিয়েছি এক সেট জামা প্যান্ট, যদি ভিজিয়ে টিজিয়ে ফেলে। তুমি ওইদিকে যাও সোনাই, ওইদিকে যাও। আচ্ছা, এখানে একটা চেঞ্জিং ম্যাট নিয়েছি আর একটা এরকম মলমলের ক্লথ নিয়েছি, যেটা আমি সব সময় রাখি আমার সঙ্গে, মানে ও হওয়ার পর থেকেই আমি এটা সঙ্গে রাখি, আমার একটা অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, এখানে যে খাবারটা প্যাক করলাম, খাবারটা ভরে নিই। আর এই জলটা নিচ্ছে, এটা আমাদের পপিন্সের দুজনেরই হয়ে যাবে। আর আচ্ছা, আর যেটা নিচ্ছি সেটা হচ্ছে, এই যাও ওদিকে দেখো বেলুন পড়ে আছে, যাও বেলুনটা গিয়ে করাও, যাও বেলুনটা ফোলাও। আচ্ছা, এর মধ্যে একটা চামচ আছে। আসলে এই বক্সটা তোমাদেরকে দেখাই, এটা খুব ভালো একটা বক্স, এর আরেকটা লেয়ারও রয়েছে। আর এই বক্সে একটা এরকম স্পুন থাকতো, মানে আছে আর কি, যেটা আমি বাড়িতে ফেলে এসেছি। আমি এরকম একটা বক্সের মধ্যে স্পুন নিয়েছি যাতে খাওয়াতে সুবিধা হয়। আচ্ছা, তার সাথে যেটা নিয়েছি, দাঁড়াও বাবা, আচ্ছা তুমি এটা নিয়ে খেলো, আমি লাস্টে নিয়ে নেবো তোমার থেকে, যাও। আচ্ছা, এইখানে আমি এক টিস্যু নিয়েছি, এখান থেকে এইভাবে ইজিলি এইভাবে আমি পুল করতে পারবো। যারা ডাইপার ব্যাগ এরকম ইউজ করো তারা জানো এর কী কী ফিচার্স রয়েছে। আচ্ছা, এর জন্য পপিন্সের জন্য কুকিজ নিচ্ছি, চকলেট আর রাগি কুকিজ, ও যদি ঘুরতে ফিরতে খিদে পায় তার জন্য একটা নিয়ে রাখলাম। স্লার্প ফার্মের এটা আমি ট্যাগ করে দেবো, এখন অবধি যা যা আমি দেখিয়েছি, আমি যেগুলোর লিঙ্ক পাবো আমি সবগুলোই ট্যাগ করে দেবো। আর আমি একটু তাড়াহুড়ো করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আচ্ছা শোনাই, পাগল করে দিবি তুই আমাকে, জানিস তো, সব যা দেখছি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দে। আচ্ছা, আর যেটা করব সেটা হচ্ছে একটু ওয়ারেস বানাবো আমি, এটা বাচ্চাদেরই ওয়ারেস, ওকে এটা ডাক্তার করেছিল এটাই, তো আমি ওর বোতলটাতেই একটু ওয়ারেস বানিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় ও জল একদম খেতে চায় না, ওয়ারেসটা হলে তবুও খায়, ওই জন্য ওয়ারেসটা বানিয়ে নিচ্ছি। খাবে একটু ওয়ারেস? চল, ওয়ারেসটাও যদি আমি লিঙ্ক পাই আমি ট্যাগ করে দেবো। না, খাবে একটু, খেয়ে দেখিয়ে দাও সবাইকে তুমি কিরম ভালোবাসো। এদিকে ঘুরে, এদিকে ঘুরে দিয়ে বলো খুব টেস্টি, বলো। সব শেষ করে দেবে, সব আরে রাস্তাতে শোনাই, এটা রাস্তাতে যেতে যেতে খাবো তো আমরা, এখন সব খেয়ে নিলে তাহলে আমরা রাস্তাতে কি খাবো?
মাম্মা আচ্ছা আমরা অন্য জিনিস খাবো, চলো 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 চলো, কে দেওয়াটাই ভুল হয়েছে। চলো এবার আমরা রেডি, আমরা একদম রেডি। মাম্মা প্লিজ কেঁদো না। আচ্ছা তোমাকে একটা অন্য জিনিস দেবো। আচ্ছা এই বোতলে জল খাও, এই যে এই বোতলটা নাও, এই বোতলটা নাও, দেখো খুলতে পারো কিনা, তাহলে এই বোতলে জল খাবে তুমি। আমি কি কি নিই তোমাদের সাথে শেয়ার করি, মানে ভুলে গেছি দেখাতে একসাথে। লোশন অনেক সময় এসি টেসি থাকে তো খুব ড্রাই হয়ে যায় ওর স্কিন, তো আমি একটু করে অ্যাপ্লাই করে দিই। আর আচ্ছা স্যানিটাইজার, আর এটা আসলে একটা অন্য বোতল, আমি এরকম ভরে রেখেছি যাতে সুবিধা হয়। আর এরকম পেপার সোপ, এটাও অনেক সময় আমার এটা খুব দরকার হয়। অনেক সময় ওকে খাওয়াতে গিয়ে হাতে লেগে যায় বা ও পটি করেছে, এরকম অনেক সময় হয়েছে, তো তখন আমি হাত ধুয়েছি এটা দিয়ে, এটা আমার প্রচুর কাজে লেগেছে। তো এটা আমি সবসময় আমার ব্যাগে রাখি। তোমরাও দেখো যারা ছোট, মানে এমনিও যারা ট্রাভেল করো রাখতে পারো, তাছাড়া যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এটা মাস্ট হ্যাভ আইটেম। তো ঠিক আছে চলো এবার বেরোই, অনেক দেরি হয়ে গেছে। দেখো গাড়িতে ওঠা মাত্রই কিন্তু পপিন্স ঘুমিয়ে পড়েছে, আর পপিন্স এরকম তাকিয়ে ঘুমোয় আমার মতো, আমিও এরকম তাকিয়েই ঘুমোই। নিউ টাউন থেকে জোকা প্রায় 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা এসছি আজকে স্বামী নারায়ণ টেম্পলে। এটা দিল্লির অক্ষরধাম টেম্পলের আদলে তৈরি, আর এটা ওদেরই ব্রাঞ্চ। আর অল ওভার ইন্ডিয়াতে অনেক মন্দির এদের রয়েছে। আর আমরা এখন ক্যান্টিনে রয়েছি, আমরা অর্ডার দিয়েছি দই বড়া আর সমোসা চাট। টোটাল 200 টাকা পড়েছে। খাবার দাবারও খুব রিজনেবল আর নিট অ্যান্ড ক্লিন। যেহেতু সানডে ছিল সেজন্য একটু বেশি ভিড় মনে হচ্ছে। মন্দিরে ঢোকার মুখেই আমি তোমাদের দেখিয়েছি মন্দিরের সমস্ত কিছুর টাইমিং। ওপরে মেন মন্দিরে যাওয়ার জন্য জুতো খুলে রাখার ব্যবস্থাও রয়েছে, যেটার জন্য কোনো পে করতে হবে না। ক্যান্টিনের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট স্টল। এখানে বিভিন্ন রকমের ভেষজ ওষুধ, খাঁটি ঘি আর ফটো ফ্রেম, ঠাকুরের ফটো ফ্রেম, ধূপ, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে ওখান থেকে কিছু পারচেজ করতে পারো। তো আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, মেন যে মন্দির সেখানে কিন্তু কোনো ফটোগ্রাফি করা চলবে না, ফটোগ্রাফি করা ওখানে নিষেধ। সন্ধেবেলা তোমরা শুধু মন্দিরের ভিউটা দেখো, এক কথায় যাকে বলে অসাধারণ। আর পপিন্স প্রথমটা একটু ভয় পাচ্ছিল এত ভিড় দেখে, তারপর ও নিজের মতন বেশ হাঁটাচলা করছিল। আর সিঁড়িতে ভিড়টা শুধু তোমরা দেখো, সন্ধ্যা আরতি দেখার ভিড়। আর আমি আর সাহস করে পপিন্সকে নিয়ে উঠিনি, আমরা বিকেলবেলাতেই ওপরে উঠে ঠাকুর দেখে নিয়েছি, কারণ ওকে কোলে নিয়ে এত ভিড়ের মধ্যে আমি যাওয়াটা ঠিক মনে করিনি। আমরা যে এতটা ট্রাভেল করে এসছি সেটা মনেই হচ্ছে না। এই মন্দির দর্শনের পর আমাদের সমস্ত ক্লান্তি ঘুচে গেছে, আর পপিন্স সারা দিন খুব ভালোভাবে কাটিয়েছে। আর এই প্রথমবারও এরম কোনো জায়গায় এলো, ওর প্রচণ্ড বেশি ভালো লেগেছে, তার সাথে সাথে আমাদেরও প্রচণ্ড বেশি ভালো লেগেছে। আর আমি অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা কলকাতার মধ্যেই থাকো অবশ্যই যাও, জায়গাটা ঘুরে এসো, খুব ভালো লাগবে। আর ব্যাস আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। খুব শিগগির একটা নতুন ভ্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।